নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই আয়োজনের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি এবং যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলেই আমি সকলকে শুকরিয়া জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। যুব জমিয়ত আগের যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত সক্রিয় এবং সময়ের চাহিদাকে সামনে রেখে সারা বাংলাদেশে তারা ইতিমধ্যেই একটা জাগরণ সৃষ্টি করেছে এবং যুব সমাজের মধ্যে বিশাল একটা নাড়া তারা সৃষ্টি করতে পেরেছে। প্রথম যুব জমিয়তের একটি সংবিধান রচনা করার জন্যে আজ থেকে 12 বৎসর আগে তখনকার যুব জমিয়তের যারা কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব ছিল তারা আমাকেই এই দায়িত্বটা দিয়েছিল, একটা সংবিধান রচনা করা। কিন্তু আমি বিভিন্ন কাজের চাপে এবং নিজের গাফলাতির কারণে সেই কাজটা আমি করতে পারি নাই। আর তখনকার যারা দায়িত্বশীল আমাকে দায়িত্ব দিয়েছিলেন তারাও আমার এই গাফলাতি ভাঙার জন্য খুব বেশি একটা তাকিদও করেন, ওটা ওইভাবেই আছে। কিন্তু আজকে যারা যুব জমিয়তের দায়িত্বে আছে, মূল দায়িত্বে কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশেষ করে সেক্রেটারি মাওলানা ইসহাক কামাল, তারাও আমাকে সেই যুব জমিয়তের এই সংবিধান, এই কনস্টিটিউশনটা রচনা করার জন্য দায়িত্ব দিয়েছে আজ থেকে প্রায় 6 মাস আগে বলা যায়। 6 মাসের ভিতরে এটা আমার থেকে হারিয়েছে 2 বার। আমার যে অবস্থা 2 বার হারাইছে, তো আমি মনে করছি সে আগের মতোই হবে, কিন্তু দেখলাম যে না, আমি আর ঘুমাইতে পারতেছি না। এই আপনাদের যে সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির এদের যে খুঁচাখুচি, এই খুঁচাখুচিতে শেষ পর্যন্ত আজকে সাথে করে নিয়ে এসে কমপ্লিট করে সেই সংবিধানের কাজ আমার দায়িত্ব বুঝাইয়ে দিতে হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। যুব জমিয়ত দিচ্ছে না, যুব সমাজ জাগরে যাক, যুব জমিয়ত দিচ্ছে না, যুব সমাজ জাগরে যাক। হযরত মাওলানা তাফাজ্জুল কাজী সাহেব দেখেন, পরশুদিন আমার আর মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দুজনের মধ্যে একটা মিটিং ছিল, খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানেও এমন বিষয় ছিল যে বিষয়গুলো আমাদের দায়িত্ব ছিল, কিন্তু দায়িত্বগুলো আমরা নানান কারণেই ভুলে যাই। এই যুবকরা, এই যে আজকে যারা, এই যে চৌধুরী নাসির, মাহফুজ, ইসহাক কামাল, মাওলানা তাফিমুল হক সহ এই কেন্দ্রে যারা আছে, সেই দায়িত্বগুলো এরা এভাবে আমাদেরকে খুঁচিয়ে আদায় করছে যে যেটা আজকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে জমিয়তে উলামায়ে ইসলামের এই যুব সংগঠন, এই যুব প্ল্যাটফর্ম, যেভাবে তারা আজকে সময় এবং যুব সমাজের এই চাহিদাকে সামনে রেখে যেভাবে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, এই যুব জমিয়তকে কেউ থামিয়ে রাখতে পারবে না। বন্ধুরা আমার, একটা কথা বলে দিই, মীর স্নিগ্ধ বলছিল পানি লাগবে, কারো পানি লাগবে। আবু সাইদের চেতনা, মীর মুগ্ধের চেতনা, এই চেতনাটা এটা 2 জন ব্যক্তির না, এই চেতনা একটা প্রজন্মের। হাসিনার যে ফ্যাসিস্ট চেতনা, এটা শুধু হাসিনার না, এটা একটা ক্যারেক্টার, মনে রাখবেন, একটা চরিত্র। আবু জেহেল একটা ব্যক্তির নাম না, এটা একটা চরিত্র। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, লুটেরা, মাফিয়ারা, এরা কখনো কোনো এক যুগে, কোনো এক ব্যক্তিতে, কোনো এক গোষ্ঠীতে সীমাবদ্ধ থাকে না। এটা একটা ক্যারেক্টার হয়। যুগে যুগে এই ক্যারেক্টারকে বহন করার জন্য কিছু লোক আবির্ভূত হয়,
হাসিনার ক্যারেক্টার বহন করার জন্য নতুন করে এখন পদধ্বনি দেখা যাচ্ছে, এখন আলামত আমাদের সামনে ভেসে উঠছে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক মীর মুগ্ধ আর আবু সাইদের চেতনাকে এই ছাত্র সমাজ তারা সঠিকভাবে লালন করতে পারছে না, সঠিকভাবে এই এনসিপি, সঠিকভাবে এই যুব সমাজ তারা এটাকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আমি মনে করি তাদের এই মুগ্ধের চেতনা, আবু সাইদের চেতনাকে ধরে রাখার জন্য একমাত্র উপযুক্ত যুব জমিয়ত বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ। এই চেতনাকে যদি সঠিকভাবে আপনারা ধরে রাখতে পারেন, এটাকে যদি জাতির সামনে তুলে ধরতে পারবেন, তাহলে ফ্যাসিস্ট হাসিনা দুটা লোক দেখাইছিল যুবকদেরকে, তরুণদেরকে। একটা ছিল ভয়, আরেকটা ছিল লোভ। কথা মনে রাখবেন, এই ফ্যাসিস্ট বা মাফিয়াতন্ত্রের দুটা অস্ত্র, একটা লোভ আর একটা কি ভয়। এই দুটাকে জয় করেছে তরুণরা, মীর মুগ্ধ, আবু সাইদরা, ছাত্র সমাজ, তরুণরা জয় করেছে যে আদর্শ দিয়ে, যে চেতনা দিয়ে। সেই আদর্শ, সেই চেতনার কাছে 17 বছরের মাফিয়ার শক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। সেই চেতনাকে যদি আপনারা উঠিয়ে নিয়ে আসতে পারেন, আর আসমানি আর ইমানি আর আমাদের আকাবি আসলামের চেতনার সাথে সমৃদ্ধ করে জাতির সামনে যদি তুলে ধরতে পারেন, খোদার কসম করে বলছি, বিশ্বাস করুন, এই জাতি যুব জমিয়তকেই গ্রহণ করবে, জমিয়ত উলামা ইসলামকেই গ্রহণ করবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, 10 মাস হয়ে গেছে নির্বাচনকে কেন্দ্র করে জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম, এটা নির্বাচনকে কেন্দ্র করে যতটুকু পৌঁছানোর সুযোগ, তার চেয়ে বেশি সুযোগ হলো দাওয়াতি প্রোগ্রামকে কেন্দ্র করে। আমাদের সামনে কোন নির্বাচন আসছে, আমরা জেগে উঠেছি, ভালো কথা। কিন্তু আমাদের পাশাপাশি সংগঠনগুলো 10 মাসে তারা দাওয়াতি কাজের মাধ্যমে তাদের সংগঠনকে ঘরে ঘরে, তৃণমূল পর্যায়ে, গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে তারা ইতিমধ্যে পৌঁছেই দিয়েছে। আমরা 10টা মাস আমরা যদি এই নির্বাচনকে সামনে না রেখে বরং দাওয়াতি কাজকে, জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম, এই মেসেজকে আমরা যদি পৌঁছে দিতে পারতাম, তাহলে আজকে এই নির্বাচনের এই ইস্যু আমাদের জন্য অত্যন্ত সহজ হতো এবং আমরা এই বৈতরণী বিজয়ের সাথে আমরা অতিক্রম করতে পারতাম। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল